একটা প্রশ্ন আমি করতে চাই যদি অ্যালাউ করেন, সেটা হচ্ছে তামিম ইকবাল এসে আসলে ক্লাবগুলোর সাথে বসলো এবং সুন্দর করে আমরা দেখলাম যে একটা সময়সূচি নির্ধারিত হয়ে গেল, মাঠে গড়াচ্ছে খেলা। আমিনুল ইসলাম বুলবুল তো আপনার সাথে বসছে বা আপনারা বসেছেন কিনা আমি জানি না, মানে আসলে সেই জায়গাটা কি সমস্যা হয়েছিল বা ক্লাবগুলো মাঠে খেলা গড়াচ্ছিল না কেন? এটা আসলে আগের একটা ইস্যু ছিল এরকম না, আমাদের সাথে তারা ওইভাবে ক্লাবের সাথে বসেছি না, কিন্তু আমাদের ম্যানেজারদের নিয়ে ওইখানে কখনো ওইভাবে কল করে নাই, হয়তো বা ক্লাস অফিসিয়ালরা ওইখানে বসেছিল, বাট সেটা আমাদের সাথে অবগত নাই। বাট যখন তামিম এসে প্রথমে আমাদের চিঠি পাঠাইছে সিসিডিএম থেকে যে আমরা ক্লাবে সব মানে অর্গানাইজারদের সাথে বসতে চাই, ম্যানেজারের সাথে বসতে চাই, টিমের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে বসতে চাই, দেন আমরা সবাই অ্যাগ্রি করছি এবং গেছি। ওইখানে একটা ভালো মানে ফলপ্রসূ মিটিং হয়েছে আর কি ওর সাথে, সেই হিসেবে আমরা একটা ডেট মানে কুইক প্রম্পট একটা ডিসিশন তারা নিয়ে নিচ্ছে আর কি। এখন পর্যন্ত যেভাবে দল গঠন করছে, অন্যান্য দলগুলোও আপনাদের প্রতিপক্ষ যারা আছে তারাও তো নিশ্চয়ই নিজেদের মতো করে দল গঠন করছে। হ্যাঁ, মোহামেডানও ভালো টিম করছে, এখানে যতটা বাজার শুনছি মোহামেডানও ভালো টিম করছে, তারপরে প্রাইম ব্যাংকও আছে, আরও তো কয়েকটা টিম আছে। এখন এখানে যেহেতু রিলেগেশন নাই, সেহেতু যারা ভালো গোছাবে তারা চ্যাম্পিয়ন ফাইটের জন্যই টিমটা করবে আসলে। এখন চ্যাম্পিয়ন ফাইটটাই নেই কিন্তু ফাইট, রিলেগেশন যেহেতু টিম নামবে না, সো এখানে আর কোনো মনে হয় না ফাইট হবে, যারাই খেলবে এখন সবাই চ্যাম্পিয়নের জন্যই চেষ্টা করবে আর কি। এখন 12টা দল তো আসলে চ্যাম্পিয়ন হতে পারবে না, দুইটা দল যদি যারা নিচের দিকে যারা রেলিগেশনের চিন্তা থাকতো যাদের, বা পরের দিকে হয়তো বা 6টা ম্যাচ গেলে বা 7টা ম্যাচ গেলে আপনারা বুঝতে পারতেন অনেকে যারা নিচের দিকে থাকতো তাদের একটা চিন্তা থাকতো কীভাবে আরেকটু ভালো করা যায়। অনেক সময় আমরা অঘটন দেখতাম যে বড় টিমগুলোকে তারা হারিয়ে দিত নিজেদের, সেই জায়গাগুলোকে একটু মিসিং। এইখানে একটু কম্পিটিশনের একটু এখানে অভাব আপনার থাকতেই পারে, কারণ যেহেতু হারার ভয় নেই বা নামার ভয় নাই, হারার ভয় আছে কিন্তু নামার ভয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা রিল্যাক্স আছে। আর নাহলে ওইখানে আপনার কম্পিটিশন একটু তো এখানে ব্যাঘাত হয়। আর যেহেতু এই বছরটা লিগ হওয়ারই একটা সংখ্যা ছিল যে লিগ হবে কি না, সেখান থেকে লিগটা শুরু করতে পারছে আর কি। বাট যেহেতু আগের লিগগুলো মানে কমপ্লিট হয় নাই, যেমন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বলেন, ওইখানে কিছু টিম খেলছে কিছু টিম খেলে নাই, সো ওইখানে একটা কনফ্লিক্ট রয়েই গেছে আর কি। সো ওগুলো সব কিছু বিবেচনা করেই তারা এটা ডিসিশন নিচ্ছে আর কি এবার, যে এই বছর কোনো টিমই হয়তো নামবে না, বাট অ্যাটলিস্ট খেলাটা মাঠে করাক আর কি। আচ্ছা, আবার একটু শুরুতে ফিরতে চাই। আপনারা যখন বলছিলাম যে সংখ্যার কথা, যে আপনাদের এবার ডিপিএলটা হবে কিনা সেই সংখ্যাটা, সেখান থেকে আপনাদের সাথে যখন তামিম ইকবাল প্রথমবার মিটিং করে, সেখানে আসলে কী ধরনের আলোচনা হয়েছে বা আপনাদেরকে আসলে রাজি করাতে হয়েছে কিভাবে, বা আপনারা কিভাবে, তার কাছে কী প্রস্তাব ছিল ক্লাবগুলোর পক্ষ থেকে? হ্যাঁ, ক্লাবগুলোর পক্ষ থেকে আসলে যখন ওরা চিঠি দিল ক্লাব থেকে জানা যে সে বসবে, যখন সে বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসলো, এবং প্রত্যেকটা ক্লাবই এখানে আগ্রহী দেখাইছে খেলার জন্য, কেউ এখানে মানে অনাগ্রহী ছিল না যে তারা খেলবে না লিগ। সো এখানে ডিসিশনটা যেভাবে হয়, যেরকম আমাদের গত বছর রিজার্ভ ডে ছিল না, এই বছর সিঙ্গেল লিগ করছে প্লাস রিজার্ভ ডে করাইছে, যেহেতু বৃষ্টির সিজন, যে কোনো দিন অঘটন ঘটতেই পারে বৃষ্টি, তো সো একটা দিন আমাদের রিজার্ভ ডে আছে, সেই হিসাবে আমাদের সিঙ্গেল লিগ প্লাস একটা রিজার্ভ ডে তারা এখানে সবাই মানে অ্যাগ্রি করছে আর কি। আর এমনিতে আপনাদের কোনো প্রস্তাব ছিল কিনা নিজে ক্লাবের পক্ষ থেকে? আমাদের প্রস্তাব ছিল ক্লাবের পক্ষ থেকে, সবাই এগ্রি করছে যে এখন খেলাটা যত তাড়াতাড়ি করা যায়, সেই ইন দ্য মিন টাইম হয়তো বা শুরু হওয়ার কথা ছিল এই মাসের শেষেই, 25 তারিখ ইন বিটুইন এরকম একটা ডেট তখন হয়েছিল, কিন্তু বিসিএলের একটা ম্যাচ হয়তো আমাদের আগে করবে, যেহেতু সামনে টেস্ট টিমের খেলা আছে, সো ওরা একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে আর কি। একটা 4 ডে এখানে খেললে দেন ওরা ন্যাশনাল টিম তো টেস্ট টিম খেলবে, নেক্সট মান্থে টেস্ট ম্যাচ আছে ওদের, সো ওরা একটা প্রিপারেশন নিয়ে গেলো, ওরাও টেস্ট টিমে চলে গেলো, আর রেস্ট অফ দ্য আবার সাদা বলে আপনার ওয়ান ডে এবং ফরম্যাটে চলে আসতে পারলো আর কি। সো সবার জন্য এখানে একটা সুযোগ সে করে রাখছে আর কি।